তো আমরা হচ্ছে লাস্ট ক্লাসে যে ইফেক্ট অফ প্রেসার অন ভিসকোসিটি এতটুকু পর্যন্ত দেখেছিলাম। আজকে আমরা মেইনলি ম্যাথ দেখা শুরু করব। তো এখানে ম্যাথে যেটা বলছে, দেখো আমরা এই এক্সাম্পলটা দেখি। এখানে এক্সাম্পলে কি বলেছে যে এ প্লেট 0.05 মিলিমিটার ডিস্টেন্স ফ্রম এ ফিক্সড প্লেট মুভস এট এত ভেলোসিটি। আচ্ছা, এন্ড রিকোয়ার্স এ ফোর্স অফ এত। এখন বলো তো এই ভ্যালুটা কি? আমরা এখানে ইউনিট দেখি ভ্যালুটা বলতে পারতেছি। এই 2.2 এই ভ্যালুটা কি বলতো? আমরা জানি কি শিয়ার স্ট্রেসের ইউনিট কি? নিউটন পার মিটার স্কয়ার। দ্যাট মিন্স এই ভ্যালুটা হচ্ছে আমাদের টাউ। ঠিক আছে। এখন টু মেইনটেইন দিস স্পিড, এখন বলা হয়েছে ফাইন্ড দ্য ভিসকোসিটি অফ দ্য ফ্লুইড বিটুইন দ্য প্লেটস। দ্যাট মিন্স আমাদেরকে ভিসকোসিটি বের করতে বলেছে, আমাদেরকে মিউটা বের করতে বলেছে। মিউ হচ্ছে আমাদের আননোন, আর এখানে ভেলোসিটি দেওয়া আছে। সো আমরা যদি জিনিসটাকে ছবিতে আঁকি, দ্যাট মিন্স আমাদের একটা ফিক্সড প্লেট আছে। সেই ফিক্সড প্লেট থেকে মাঝখানে লিকুইড আছে, তার উপরে 0.05 মিলিমিটার উপরে আমাদের একটা মুভিং প্লেট আছে। ঠিক আছে, সেই কথাটা এখানে বলা হয়েছে যে 0.05 মিলিমিটার ডিস্টেন্সে আমাদের একটা প্লেট আছে, মুভিং প্লেট। যেই প্লেটটা কত ভেলোসিটি নিয়ে মুভ করতেছে? 1.2 ভেলোসিটি নিয়ে। সো তাহলে তোমরা আমাকে বলো তো, এখানে এই দুইটা প্লেটের মধ্যবর্তী ভেলোসিটি ডিফারেন্স কত আসবে? ডিইউ এর ভ্যালুটা কত আসবে বলতে পারবো কেউ? 1.2। হ্যাঁ, 1.2। কারণ কি এটা ফিক্সড আছে, দ্যাট মিন্স এটা 0। সো 1.2 মাইনাস 0, সো সেটাই করা হয়েছে। দ্যাট মিন্স আমরা ডিইউ এর ভ্যালু পেয়ে গেছি। আমাদের টাও এর ভ্যালুটা দেওয়া ছিল, শিয়ার স্ট্রেসের ভ্যালুটা। ঠিক আছে। আর হচ্ছে ডিওয়াই, ডিওয়াই এখানে কি আসছে? দুইটা প্লেটের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডিওয়াই, যেটা দেওয়া ছিল। তো তাহলে আমরা এখানে টাও টাও ইকুয়াল টু মিউ ডিইউ বাই ডিওয়াই, এই ইকুয়েশনে যদি বাকি ভ্যালুগুলো বসা দিই, তাহলে আমরা ইজিলি মিউ এর ভ্যালুটা পেয়ে যাব। এরপরে চলে আসতেছি এক্সাম্পল 1.4। এক্সাম্পল 1.4 এ বলা হয়েছে যে এখানে একটা প্লেট দেওয়া আছে, যে প্লেটের এরিয়া হচ্ছে এত। আচ্ছা, যে এটা হচ্ছে স্লাইড করতেছে ইনক্লাইন প্লেনে। এখানে একটা ইনক্লাইন প্লেন আছে, এই ইনক্লাইন প্লেনে এই প্লেটটা স্লাইড করতেছে। যেই ইনক্লাইন প্লেনটা হচ্ছে আমার কত ডিগ্রি অ্যাঙ্গেলে ইনক্লাইন করা, সেটা হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। ঠিক আছে। এখন এই যে এখানে যে স্লাইড করে যে প্লেটটা যে নিচের দিকে পড়তেছে, প্লেটটার ভেলোসিটি দেওয়া আছে এই যে 0.36 মিটার পার সেকেন্ড। এরপরে বলা হয়েছে যে দেয়ার ইজ এ কোয়েশন অফ ফ্লুইড 1.8 মিলিমিটার থিক বিটুইন দ্য প্লেন এন্ড দ্য প্লেট। এখন দেখো এই প্লেট আর এই প্লেনের মধ্যে একটা ফ্লুইড আছে, যে ফ্লুইডটা কতটুকু থিক? 1.8 মিলিমিটার। দ্যাট মিন্স এই 1.8 মিলিমিটারটা কি আসছে আমাদের? কিসের ভ্যালু? ডিওয়াই এর ভ্যালু, তাই তো? আর এই যে এই 0.36, এই যে এখানে বলা হয়েছে যে এই ভেলোসিটি নিয়ে প্লেটটা হচ্ছে নিচের দিকে মুভ করতেছে, সেটাকে আমরা কি বলতেছি? ইউ। ঠিক আছে। তো এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, বলা হয়েছে যে ফাইন্ড দ্য ভিসকোসিটি অফ দ্য ফ্লুইড। আমাদের এই যে এখানে যে ফ্লুইডটা আছে, এই ফ্লুইডের ভিসকোসিটি বের করতে বলছে। দ্যাট মিন্স আমাদেরকে চেয়েছে কি? মিউ এর ভ্যালুটা চেয়েছে। ঠিক আছে, মিউ এর ভ্যালুটা বের করতে বলেছে। ইফ দ্য ওয়েট অফ দ্য প্লেট ইজ 280 নিউটন, দ্যাট মিন্স আমাদের ওয়েটটা কি বরাবর কাজ করবে? সোজা নিচের বরাবর, তাই না? তাহলে আমরা যদি জিনিসটাকে এখানে আঁকি, দ্যাট মিন্স আমাদের যদি প্লেটটা হয় এটা, তো তাহলে বলা যায় কি আমাদের এটা কি? এই বরাবর যে ফোর্সটা কাজ করতেছে সেটা কি 280? দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের ডাব্লিউ। সো এখন আমরা জানি কি আমরা ফোর্স গুলোকে দুটো অংশে ভাগ করতে পারি। সো আমরা যদি এই যে তলটা আছে, অনুভূমিক যে তলটা আছে, ইনক্লাইন প্লেনের সাথে যদি পারপেন্ডিকুলার একটা রেখা টানি, আর একটা পোর্শন যদি ইনক্লাইন প্লেনের হরিজন্টালটা টানি, তাহলে আমরা বলো এখন আমাদের এইটা যদি থিটা হয়, তাহলে এটাও থিটা। এটা বুঝতে পারো তো? জি স্যার। আচ্ছা, সো এটা যদি থিটা হয়, এটা যদি ডাব্লিউ হয়, তাহলে আমাকে বলো তো এই এই মানটা কি আসবে? ডাব্লিউ কস থিটা না সাইন থিটা? ইনক্লাইন প্লেনের হরিজন্টালটা ডাব্লিউ সাইন থিটা। ডাব্লিউ সাইন থিটা। সো তাহলে দেখো আমাদের এই যে ডাব্লিউ সাইন থিটা যে কম্পোনেন্টটা, সেটা সেই ভ্যালুটাই হচ্ছে আমাদের যে ফোর্সে পড়তেছে নিচের দিকে, তাই তো? শিয়ার ফোর্স। তো দ্যাট মিন্স আমাদের শিয়ার ফোর্সের ভ্যালু আসবে ডাব্লিউ সাইন থিটা। বুঝতে পারছো তো? সো ডাব্লিউ সাইন জি থিটা স্যার। ভ্যালু পেয়ে গেলাম। এরপরে দেখো, আচ্ছা, তো কোন জায়গাটা তোমার সমস্যা তুমি বলো? আচ্ছা, এটা যদি থিটা হয় এই অ্যাঙ্গেলটা, তাহলে এই অ্যাঙ্গেলটা যে থিটা, এটা কি বুঝতে পারো? আচ্ছা, তো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এটা যদি ডাব্লিউ হয়, এটাকে আমরা দুইটা উপাংশে ভাগ করতেছি। একটা হচ্ছে যে ইনক্লাইন প্লেনের সাপেক্ষে ভার্টিক্যাল নিচের দিকে, আর একটা ইনক্লাইন প্লেনের সাপেক্ষে হরিজন্টাল। তো তাহলে আমাদের এটা কি আসবে?
এই দিকের উপাংশটা কি আসবে বলতো, কম্পোনেন্টটা ডাব্লিউ কস থিটা, আর আমাদের এই দিক বরাবর কম্পোনেন্টটা কি আসবে, ডাব্লিউ সাইন থিটা, তাই না? তোমার কি ডাব্লিউ সাইন থিটা নিয়ে প্রবলেম, যে কেন ডাব্লিউ সাইন থিটা আসছে? হ্যাঁ স্যার, ওইটা না, কোনটা সাইন কোনটা কস এটা কি? আচ্ছা, এই উপাংশটা হচ্ছে সাইন থিটা। এটার কেন, এগুলোর ব্যাখ্যা তোমরা ইন্টারমিডিয়েটে করে আসার না কথা। না, কিন্তু এখন বুঝতে পারছি। বুঝতে পারছো জি কেন স্যার, সাইন থিটা থিটা নিয়ে নিছি? তো একটু সমস্যা। বুঝতে পারছো তুমি, নাকি কোনো সমস্যা আছে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, সো তাহলে আমরা আমাদের শিয়ার ফোর্সের যে ভ্যালুটা পেয়ে গেলাম, সেই ভ্যালুটা পেয়ে গেলাম। সো এখন আমাদের দরকার কি, দেখো আমাদের দরকার হচ্ছে ইকুয়েশনে টাউ ইকুয়াল টু আমরা কি জানি, মিউ ডিউ বাই ডিওয়াই, জানি না? এখন আমাদের দরকার টাউ এর ভ্যালুটা। সো এখন আমাদেরকে মিউটা বের করতে বলছে। আমাদের ডিইউ এর ভ্যালু কিন্তু আমরা জানি, ডিইউ এর ভ্যালু কি জানি, আমাদের এই যে ইনক্লাইন প্লেনটা ফিক্সড আছে আর এই জিনিসটা মুভ করতেছে, তার মানে ডিইউ এর ভ্যালু কত আসবে, ইউ এর ভ্যালুটাই, তাই না? তার মানে ডিইউ এর ভ্যালুটা আসতেছে আমাদের ইউ এর ভ্যালু। আর এই ডিওয়াইটা কি আসবে, ডিওয়াইটা আসবে এই যে ইনক্লাইন প্লেন আর এই যে প্লেটের 1.8 মধ্যবর্তী যে ইয়াটা আছে, প্লেটটা আছে, এই দুটার মধ্যবর্তী যে ফ্লুইডটা, সেই ফ্লুইডের যেই থিকনেস 1.8। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে আমার টাউটা কিভাবে জানতে পারি। এখন দেখো আমি এফ এর ভ্যালুটা পেয়ে গেছি, দ্যাট মিন্স আমাদের শিয়ার ফোর্সের ভ্যালুটা জানি। এখন টাউ বলতে আমরা কি জানি বলতো, টাউ আসলে জিনিসটা কি, টাউ কি বোঝায়? তো নিউটন মানে ওজন টাউ জিনিসটা বোঝাচ্ছে হচ্ছে শিয়ার স্ট্রেস। তাহলে স্ট্রেস বলতে আমরা কি বুঝি, force by area. ফোর্স বাই এরিয়া। দ্যাট মিন্স আমরা কিন্তু ফোর্সের মানটা বের করে ফেলেছি, শিয়ার ফোর্সের মানটা। ঠিক আছে, তো আমাদের দরকার এরিয়া। এখন এরিয়া ওইখানে দেওয়া আছে, প্লেটের এরিয়া হচ্ছে 0.6 মিটার স্কয়ার। তো তাহলে এখানে যে ফোর্স বাই এরিয়া করেছে, আমাদের টাওয়ার মানটা পেয়ে গেছে। এখন টাওয়ার মান, ডিউ এর মান, ডিউ এর মান এখানে বসাইছে, আমাদের মিউ এর ভ্যালুটা পেয়ে গেছে। একদম সিম্পল। এরপর আমরা যেটা চলে আসবো, এরপর আমরা দেখাবো হচ্ছে এক্সাম্পল 1.5। এক্সাম্পল 1.5 এ যদি আমরা খেয়াল করি, এখানে দেখো, এখানে বলা হয়েছে যে এই স্পেস বিটুইন টু স্কয়ার ফ্ল্যাট প্যারালাল, আচ্ছা দুইটা হচ্ছে আমাদের স্কয়ার প্যারালাল প্লেট আছে, ইজ ফিল্ড উইথ অয়েল, যেটা হচ্ছে অয়েল দিয়ে ফিল করা। ঠিক আছে, ইচ সাইড অফ দ্য প্লেট ইজ এত তার মিলিমিটার। উপরের অংশটা কি আগের ম্যাথের জন্য ছিল? হ্যাঁ, আগের ম্যাথের জন্য। ঠিক আছে, তো এখন তাহলে আমাদের হচ্ছে ইচ সাইড অফ দ্য প্লেট ইজ এত। আচ্ছা, এখন দেখো আমাদের প্লেটটা হচ্ছে একটা স্কয়ার প্লেট। একটা স্কয়ার প্লেটের এক একটা সাইডের ধার হচ্ছে 0.72, মানে 720 মিলিমিটার, মানে 0.72 মিটার। ঠিক আছে, সেই কথাটা এখানে বলা হয়েছে। তারপর বলা হয়েছে দ্য থিকনেস অফ দ্য অয়েল ফিল্ম হচ্ছে 50 মিলিমিটার। তার মানে অয়েল ফিল্মের যে থিকনেস, সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি বলতো, ডিওয়াই, তাই না? তার মানে এই ভ্যালুটা হচ্ছে আমাদের ডিওয়াই। এরপরে বলা হচ্ছে দ্য আপার প্লেট মুভস এট এত। আচ্ছা, দ্যাট মিন্স আমাদের উপরের প্লেটটা হচ্ছে মুভ করতেছে 3 মিটার পার সেকেন্ড, রিকোয়ার্স দ্য ফোর্স অফ এত টু মেইনটেইন দ্য স্পিড। আচ্ছা, এখন এই ভ্যালুটা কি, এই ভ্যালুটা হচ্ছে আমাদের ইউ। ঠিক আছে, সো এখন একটা প্লেট যদি মুভ করে, তাহলে কি এখানে কি এই ভ্যালুটা কি আমাদের ডিইউ বুঝাবে, তাই না? কারণ কি আরেকটা স্থির আছে, আর এখানে একটা ফোর্সের ভ্যালু দেওয়া আছে, কি পরিমাণ ফোর্স দেওয়া। দেখো আমরা যেটা করব, আমরা হচ্ছে ইউনিট দেখে দেখে খুব ইজিলি কাজ করতে পারি। দেখো এখানে শুধু ইউনিট দেওয়া আছে নিউটন, দ্যাট মিন্স এই ভ্যালুটা হচ্ছে ফোর্স এফ, এটা হচ্ছে আমাদের এফ। যদি এখানে নিউটন পার মিটার স্কয়ার হতো, তাহলে বুঝতাম যে এই ভ্যালুটা হচ্ছে আমাদের টাউ। এখন বলা হচ্ছে দ্য ডাইনামিক ভিসকোসিটি অফ দ্য অয়েল, দ্যাট মিন্স আমাদের অয়েলের ডাইনামিক ভিসকোসিটি ভ্যালুটা চাইছে। কাইনেমেটিক ভিসকোসিটি অফ দ্য অয়েল ইজ দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ এত। আচ্ছা, দ্যাট মিন্স আমাদের ডাইনামিক ভিসকোসিটি বের করতে হবে, কাইনেমেটিক ভিসকোসিটি বের করতে হবে। সো ডাইনামিক ভিসকোসিটি কিভাবে বের করতে পারি, আমরা যদি খেয়াল করি, এখানে আমাদের এফ এর ভ্যালুটা দেওয়া আছে। সো আমি যেটা করব, ফার্স্টে হচ্ছে এফ ইকুয়াল টু আমরা কি জানি, আমরা টাউ ইকুয়াল টু কি জানি, এফ বাই এ। সো আমরা এ কিভাবে পেতে পারি, এফ এর ভ্যালু আমাদের দেওয়াই আছে, এফ এর ভ্যালু এই যে এখানে দেওয়াই আছে 120, এই যে 120। এখন এটা কিভাবে পেতে পারি, দেখো এটা একটা স্কয়ার শেপ, তার মানে কি স্কয়ার শেপের একটা ধার যদি 0.72 হয়, তাহলে সেটার এরিয়া কত আসবে, 0.72 টাইমস 0.72, মানে 0.72 স্কয়ার, তাই না? সেই জিনিসটা এখানে বলছে। দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের শিয়ার স্ট্রেসের ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা টাউ ইকুয়াল টু মিউ ডিইউ বাই ডিওয়াই, এখানে ডিইউ এর ভ্যালুও জানি, ডিওয়াই এর ভ্যালুও জানি,
টাউ এর ভ্যালুটাও আমরা বের করে আসছি, তার মানে কি আমরা মিউ এর ভ্যালুটা ইজিলি বের করতে পারবো। এরপরে চলে আসবো কাইনেমেটিক ভিসকোসিটি। এখানে একটু ঝামেলা আছে, এই জায়গাটা একটু ভালোভাবে খেয়াল করো যে এখানে বলেছে যে কাইনেমেটিক ভিসকোসিটি বের করতে যে যখন হচ্ছে আমাদের অয়েলের স্পেসিফিক গ্র্যাভিটির মানটা দেওয়া আছে। সো আমরা বলতো স্পেসিফিক গ্র্যাভিটি বলতে আমরা কি জানি? W liquid by W water. আচ্ছা, ডাব্লিউ লিকুইড বাই ডাব্লিউ ওয়াটার। এখন ডাব্লিউ ওয়াটারের মানটা কি আমরা সবাই জানি না? 9.8. 9.81। ঠিক আছে, তার মানে আমি কি ডাব্লিউ লিকুইডের মানটা ইজিলি বের করতে পারি 9.81 টাইমস স্পেসিফিক গ্র্যাভিটি, তাই না? সেই কাজটাই এই যে এখানে করা হয়েছে। তারপরে এখন বলা হয়েছে যে আমাদের কি দরকার, আমাদের বলা হয়েছে কাইনেমেটিক ভিসকোসিটি। কাইনেমেটিক ভিসকোসিটি আমরা যদি ইকুয়েশনটা দেখি তাহলে মিউ ইকুয়াল টু নিউ ইকুয়াল টু কি লেখা যায়? মিউ বাই রো, তাই না? এখন আমাদের মিউ এর ভ্যালুটা আমি একটু আগে এর আগের ক্যালকুলেশন করে আসছি, এখন আমাদের দরকার রো। রোটা কিভাবে ক্যালকুলেট করতে পারি? আমরা দেখো এখানে ডাব্লিউ লিকুইড পেয়েছি, কিন্তু এই ইকুয়েশন থেকে কিন্তু আমরা ডাব্লিউ লিকুইডের মানটা পেয়েছি। সো তাহলে আমরা জানি কি ডাব্লিউ ইকুয়াল টু রো জি। আমাদের ডাব্লিউ লিকুইডের মানও জানা, আমাদের জি এর মানও জানা। তো তাহলে কি আমরা রো এর মানটা বের করতে পারবো? সো রো এর মানটা যদি এখান থেকে বের করতে পারি তাহলে রো এর মানটা এখানে বসায় দিলে কি আমরা এই নিউ এর মানটা পেয়ে যাব। সেই কাজগুলো এখানে করা হয়েছে। কারো কি কোথাও কোনো সমস্যা আছে? স্যার ডাব্লিউ ইকুয়াল টু রো জি, তারপরে স্যার এসবি, তারপরে স্যার যিনি যে সমীকরণটা স্যার স্যার দেখা তোমার কথাটা স্পষ্ট না। স্যার ডাব্লিউ ইকুয়াল টু রো জি দেখালেন তো আপনি উপরে। হ্যাঁ, স্যার এই যে ডাব্লিউ ইকুয়াল টু রো জি, স্যার ওইটার নিচের লাইনটাই বুঝি নাই। এটার নিচের লাইনটা এটা। হ্যাঁ জি স্যার ওইটা। আচ্ছা, আমাকে বলছে হচ্ছে যে কাইনেমেটিক ভিসকোসিটি। কাইনেমেটিক ভিসকোসিটির যে আমরা ইকুয়েশনটা জানি সেটা হচ্ছে নিউ ইকুয়াল টু মিউ বাই রো। সো আমাদের এখানে রো এর মানটা দরকার। রো এর মানটা বের করার জন্য আমরা ডাব্লিউ ইকুয়াল টু রো জি বের করেছি। আমাদের এখানে ডাব্লিউ এর মানও জানা, জি এর মানও জানা। সো আমরা রো এর ভ্যালুটা পাবো। রো এর ভ্যালুটা এখানে বসায় দিলে কি আমরা নিউ এর মান পেয়ে যাবো। আচ্ছা, তো তাহলে এখন এক্সাম্পল 1.6 এ চলে আসি। এখানে বলা হয়েছে কি দ্য ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ফর ফ্লো ওভার এ প্লেট ইজ গিভেন। আচ্ছা, এখানে ইউ এর একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে। ঠিক আছে, ইউ হচ্ছে ভেলোসিটি, আর যেখানে হচ্ছে এট এ ডিস্টেন্স y মিটারস অ্যাবভ দ্য প্লেট। আচ্ছা, ডিটারমাইন দ্য ভেলোসিটি গ্রেডিয়েন্ট এন্ড দ্য শিয়ার স্ট্রেস এট এ বাউন্ডারি এন্ড দ্য 1.5 মিটার ফ্রম ইট। আচ্ছা, দেখো আমাদেরকে বলা হয়েছে কি আমাদের ভেলোসিটি গ্রেডিয়েন্ট আর হচ্ছে শিয়ার স্ট্রেস। ভেলোসিটি গ্রেডিয়েন্ট বলতে আমরা কি বুঝি? ডিইউ বাই ডিওয়াই, এটাই হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট। আর শিয়ার স্ট্রেস বলতে আমরা কি বুঝি? টাও। আমাদেরকে এই দুটো জিনিস বের করতে বলছে। কোন কোন কন্ডিশনে? বাউন্ডারি কন্ডিশন, মানে ওয়াই এর মান যেখানে 0 আর একটা কোথায় ওয়াই এর মান 1.5 মিটার। ঠিক আছে, তো এখানে আরেকটা জিনিস বলে দেওয়া হচ্ছে ডাইনামিক ভিসকোসিটি আমাদেরকে ধরতে বলছে এটা। দ্যাট মিন্স মিউ এর মানটা এটা ধরতে বলছে। তো এখন আমরা ইউ এর মানটা লিখে ফেললাম। আমরা জানি কি আমরা যে ইকুয়েশনটা জানি টাও ইকুয়াল টু মিউ ডিইউ বাই ডিওয়াই। তার মানে ডিইউ বাই ডিওয়াই দেখেই বোঝা যাচ্ছে যে কি আমাদেরকে ইউটাকে ডেরিভেটিভ করতে হবে। দ্যাট মিন্স আমরা ইউটাকে ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ করে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করে ডেরিভেটিভটা পাইলাম। এখন হচ্ছে আমাদের ভেলোসিটি গ্রেডিয়েন্ট। ভেলোসিটি গ্রেডিয়েন্টের ভ্যালুটা চাইছে দুইটা কন্ডিশনের জন্য, যখন ওয়াই এর বাউন্ডারি কন্ডিশন মানে ওয়াই এর মান 0 আর যখন হচ্ছে ওয়াই এর মান 1.5 মিটার জন্য। দ্যাট মিন্স ওয়াই এর যখন 0 মান আসতেছে তখন এই ডেরিভেটিভে ওয়াই এর মান 0 বসে একটা মান পেয়ে যাব। আবার ওয়াই এর মান যখন 1.5 আসতেছে তখন 1.5 এর মান এই ওয়াই এর জায়গায় 1.5 বসিয়ে আমরা এই মানটা পেয়ে যাব। দ্যাট মিন্স এই দুইটা হচ্ছে আমাদের ভেলোসিটি গ্রেডিয়েন্টের ভ্যালু। এখন আমাদের দরকার শিয়ার স্ট্রেস। শিয়ার স্ট্রেস কিভাবে পাবো? সিম্পল, দেখো আমরা বাউন্ডারি কন্ডিশন y ইকুয়াল টু 0 এর জন্য ডিইউ বাই ডিওয়াই এর যে মানটা পাইছি সেই মানটা এখানে বসাবো, আর মিউ এর মানটা আমাদের জানা, মিউ এর মানটা এসে দেওয়া আছে। তো এই দুইটা মান বসিয়ে এই দুটো গুণফল করলে আমরা পেয়ে যাব শিয়ার স্ট্রেস বাউন্ডারি কন্ডিশনের জন্য। একইভাবে শিয়ার স্ট্রেস 1.5 মিটার কি বলে 1.5 মিটারের জন্য আমরা পেয়ে যাব। ঠিক আছে, সেই কাজগুলো এখানে করা হয়েছে। এরপরে চলে আসবো এক্সাম্পল 1.7। এখানে এক্সাম্পল 1.7টা এখানে একটু ইম্পর্টেন্ট আছে, এই জায়গাগুলো একটু বুঝতে হবে, একটু ভালোভাবে খেয়াল রাখো। এখানে বলা হয়েছে যে এ লুব্রিকেটিং অয়েল অফ ভিসকোসিটি মিউ আন্ডারগোস স্টেডি শিয়ার বিটুইন এ ফিক্সড লোয়ার প্লেট এন্ড দ্য আপার প্লেট। আচ্ছা, এখানে দেখো একটা ফিক্সড লোয়ার প্লেট আছে আর উপরে হচ্ছে একটা আপার প্লেট আছে, যে এই প্লেটটা হচ্ছে মুভিং, যে এই প্লেটটা মুভ করতেছে কি ভেলোসিটি নিয়ে? ভি ভেলোসিটি নিয়ে। ঠিক আছে,
এখন আমাকে বলেছে যে দ্য ক্লিয়ারেন্স বিটুইন দ্য প্লেট, দ্যাট মিনস ক্লিয়ারেন্স বলতে বোঝাচ্ছে এই দুইটা প্লেটের মধ্যবর্তী দূরত্ব, সেটা হচ্ছে টি। এখন বলেছে যে আমাদের এখানে যে ভেলোসিটি প্রোফাইলটা সেটা একটা লিনিয়ার ভেলোসিটি প্রোফাইল, ঠিক আছে? লিনিয়ার ভেলোসিটি প্রোফাইল এটা আমাদেরকে দেখাতে হবে। তো এখন দেখানোর জন্য আমরা ফার্স্টে যে নিউটনের যে ভিসকোসিটি ল সেটা আমরা লিখবো যে টাউ ইকুয়াল টু মিউ ডিউ বাই ডিওয়াই। তাহলে ডিউ বাই ডিওয়াই কে এই সাইডে রাখলাম, মিউ কে এই সাইডে নিয়ে গেলাম, তাহলে কি রাখা যায়? ডিউ বাই ডিওয়াই ইকুয়াল টু টাউ বাই মিউ, যেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু। এখন যদি আমাদের লিনিয়ার সম্পর্ক হয় তাহলে কি, তার মানে কি লিনিয়ার সম্পর্ক মানে কি সরলরেখার সমীকরণ, তাই না? সরলরেখার সমীকরণ মানে তখন সেক্ষেত্রে কি হচ্ছে, আমরা জিনিসটা কিভাবে লিখতে পারি বলতো? ইউ ইকুয়াল টু এল ওয়াই প্লাস এম, এরকম একটা লেখা যায় না, যেখানে এল আর এম এই দুটা কি কনস্ট্যান্ট, বলা যায় সরলরেখার সমীকরণ এরকম একটা। সবাই চুপ, কি সমস্যা হচ্ছে কোনো? আসলে একটু ভেঙে দিলে সুবিধা হয়, হ্যাঁ, একটু ভেঙে দিলে সুবিধা হয়। বুঝলাম না, কি করে দিলে? মানে স্যার একটু ভালো মতো যদি একটু বলতেন তাহলে আরেকটু সুবিধা হতো। আচ্ছা, আমি তো জিনিসটা ভালোভাবে বলতেছি। তোমাদের হচ্ছে এখানে একটা লিনিয়ার ভেলোসিটি প্রোফাইল দেখাইতে হবে। তার মানে কি, আমরা হচ্ছে তোমাদেরকে যে ভিসকোসিটি যেখানে পড়াইছিলাম ওইখানে দেখাইছিলাম কি, যে আমাদের বাউন্ডারিতে ভেলোসিটি কত থাকে ফ্লুইডের? 0, তাই না? যত উপরের দিকে যাবো তত আস্তে আস্তে ভেলোসিটি বাড়তে থাকে। এখন দেখাইতে হবে যে লিনিয়ার, তার মানে আমাদের লাইনটা কিরকম আসবে? স্ট্রেট লাইন। যদি লিনিয়ার না হতো, যদি এখানে প্যারাবোলিক হতো, তাহলে লাইনটা কিরকম আসতো, তাই না? সো এখানে যেহেতু লিনিয়ার দেখাতে হবে, দ্যাট মিনস আমাদের একটা স্ট্রেট লাইন। সো এখন আমরা স্ট্রেট লাইনের, তো আমরা নিউটনের ল থেকে এই জিনিসটা পাই। সো এখন হচ্ছে আমাদের যে এই স্ট্রেট লাইনের জন্য আমরা একটা সমীকরণ লিখবো। আমাদেরকে প্রুফ করতে হবে যে এটা একটা স্ট্রেট লাইন, মানে লিনিয়ার ভেলোসিটি প্রোফাইল। সো আমরা একটা সমীকরণ লিখলাম y ইকুয়াল টু ly প্লাস m, যেখানে l আর m দুটোই হচ্ছে কনস্ট্যান্ট। সো এখন আমরা হচ্ছে কয়েকটা কন্ডিশন ধরে টেস্ট দিব। প্রথমে যে কন্ডিশনটা ধরবো সেটা হচ্ছে বাউন্ডারি কন্ডিশন, মানে এই y ইকুয়াল টু 0 এর জন্য, আর একটা হচ্ছে y ইকুয়াল টু এট দ্য টপ, মানে y ইকুয়াল টু t। এখন এই কন্ডিশনের জন্য যখন আমরা টেস্ট দিব y ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0 মানে কি, এখানে এখানে কি ছিল, বাউন্ডারি কন্ডিশনে মিউ এর মানও 0 ছিল, তাই না? y ইকুয়াল টু 0, সরি এখানে একটু ভুল আছে, এটা আসবে u। y ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমরা কি জানি, আমাদের ভেলোসিটি, আমাদের এখানে ভেলোসিটি একদম বাউন্ডারি কন্ডিশনে ভেলোসিটি কি 0 না? আমরা জানি জি না, এর স্যার। আগে তো দেখে আসছি। তার মানে কি আমাদের ইউ এর মানটাও 0। এখন y এর মান আর ইউ এর মান এই ইকুয়েশনে যদি বসাও তাহলে কি m এর মানটা কি আসবে? 0 আসবে না? বুঝতেছো তো? এখন দেখো, এখন হচ্ছে আমরা এই কন্ডিশন টেস্ট করলাম, এখন কি করবো, এখন আমরা হচ্ছে এই কন্ডিশনের জন্য জাস্টিফাই করবো এট দ্য টপে আমাদের y এর মান কত বলো তো? t। y এর মান হচ্ছে t। y এর মান যখন t, তখন আমাদের u কত? u হচ্ছে v, V। এই যে এখানে বলে দেওয়া আছে। আমাদের স্পিড হচ্ছে v স্পিড নিয়ে যাচ্ছে, দ্যাট মিনস আমাদের u এর মান v। এখন আমরা দেখো m এর মানটা ক্যালকুলেট করে আসছে, আমাদের দরকার কি এই m এর মানটা জানা কনস্ট্যান্ট, আর এই l এর মানটা জানা। l আর m এর মান কিভাবে, m এর মানটা আমরা অলরেডি ক্যালকুলেট করে ফেলেছি, এখন আমাদের দরকার l টা জানা। l টা জানার জন্য কি করব, আমরা এই টপের যেই বাউন্ডারি কন্ডিশন সেটা নিচ্ছি, তার মানে y ইকুয়াল টু t আর u ইকুয়াল টু v। সো এই দুইটার মান আর m এর মানটা যে পেয়ে আসছে, এই মানগুলো যদি আমরা এই ইকুয়েশনে বসাই তাহলে আমরা এই একটা ইকুয়েশন পাবো। দেখো u এর জায়গায় আমরা v বসাইছি, y এর জায়গায় আমরা t বসাইছি, m এর মান 0 বসাইছি, তাহলে কি ইকুয়েশনটা এরকম আসে না? আমাদের দরকার l এর মান, কারণ l আর m এই দুইটা কনস্ট্যান্টের মান আননোন, দ্যাট মিনস l এর একটা মান পেয়ে গেলাম আমরা। সো এখন আমরা এই l এর মান আর m এর মান আমরা হচ্ছে এই ইকুয়েশনে যদি বসায় দিই, এই ইকুয়েশনে বসিয়ে আমরা দেখবো যে আমাদের প্রোফাইলটা কি লিনিয়ার প্রোফাইল আসে নাকি। সো এই ইকুয়েশন, এই মান দুইটা আমরা বসাই, u ইকুয়াল টু l এর জায়গায় এই মানটা বসাই দিলাম টাইমস y প্লাস m এর মান 0। এখন দেখো v বাই t টাইমস y, জিনিসটাকে লেখা যায় না, u ইকুয়াল টু v বাই t টাইমস y। এখন বলো তো এটা কি একটা সরলরেখার সমীকরণ? জি স্যার, মই বিন্দু সরল আছে। কারণ কি, কিভাবে v বাই t টা হচ্ছে একটা স্লোপ, কিভাবে আমরা দেখো এই জিনিসটা এর আগেও দেখে আসছি, v কে কি লেখা যায়, du লেখা যায়। vu কি চেঞ্জ অফ ভেলোসিটি, আর t টা কি ছিল, দুইটা প্লেটের মধ্যবর্তী দূরত্ব dy যেটা। এখন du বাই dy কে কি বলা হয়, স্লোপ, তার মানে যেটা কি m, তাই না? স্লোপ বলতে আমরা কি বুঝি,
আমরা একটা সমীকরণ হ্যাঁ। শিখেছিলাম y = mx + c। হুম। এখানে হচ্ছে c টা হচ্ছে 0, c টা হচ্ছে 0, হুম। জাস্ট শুধু mx থাকতেছে। দ্যাট মিন্স এটা কি একটা লিনিয়ার প্রোফাইল, বুঝতে পারছো? দ্যাট মিন্স আমাদের এরকম প্রোফাইল চেক দেওয়ার জন্য আমাদের হচ্ছে দুইটা কন্ডিশন ধরতে হবে। একটা হচ্ছে একদম বাউন্ডারিতে মানে 0 0, আর একটা হচ্ছে একদম টপে। সো একই সেম প্রসিডিউরে আমরা হচ্ছে এই 1.8 টা দেখো। এখানে হচ্ছে শুধুমাত্র প্যারাবোলিক, আর যেটা বলা হয় দেওয়া হয়েছে সেটা হচ্ছে ভার্টেক্সটা হচ্ছে 30 সেন্টিমিটার ফ্রম দ্য প্লেট। আর আরেকটা জিনিস বলে দেওয়া আছে, এখানে ভেলোসিটির ভ্যালুটা দেওয়া আছে, ঠিক আছে? সো এখন আমাদেরকে চেক দিতে বলছে, আমাদের হচ্ছে আর ভিসকোসিটি দেওয়া আছে, আমাদেরকে চেক দিতে বলেছে হচ্ছে 0 কোন কোন ডিসটেন্সে বাউন্ডারি কন্ডিশন মানে 0 তে, তারপর কি 15 সেন্টিমিটার, আর হচ্ছে 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার হচ্ছে এই যে এখানে 30 সেন্টিমিটার, মানে এই বাউন্ডারি থেকে উপরে একদম টপে সেটা হচ্ছে 30 সেন্টিমিটার। সো এখন তাহলে আমরা যেটা করব, দেখো আমাদের ইউ এর মানটা আমরা জানি, ইউ এর মানটা জানি, আমাদের ভিসকোসিটির মানটা দেওয়া আছে, তাই না? আমাদের তাহলে যেহেতু এটা একটা প্যারাবোলিক, প্যারাবোলিকের জন্য আমরা একটা ইকুয়েশন লিখে ফেলবো ফার্স্টে। ইকুয়েশনটা কি আসে প্যারাবোলিকের জন্য? y = ax² + bx + c। জানো তো এগুলা প্যারাবোলিকের ইকুয়েশন? জি স্যার। সো এই ইকুয়েশনটাকে এইভাবে লিখেছে, u = ly² + my + n। সো এখন আমার কাজ হচ্ছে এই l এর মান বের করা, এই m এর মান বের করা, এই n এর মান বের করা। কারণ কি এগুলো হচ্ছে একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট গুলোর মান বের করতে হবে। আগের মতো কনস্ট্যান্টের মান কিভাবে বের করতে পারি? আমরা বাউন্ডারি কন্ডিশন মানে 0 0 কন্ডিশনের জন্য ফার্স্টে জাস্টিফাই করব। সো y এর মান যখন 0 তখন u এর মান কত আসে? জিরো। y এর মান 0 আসলে u এর মানও 0, ঠিক আছে? এখন আমার কথা হচ্ছে এই y এর মান আর u এর মান যদি 0 হয়, y এর মান 0, u এর মানও 0। সো y এর মান 0 আর u এর মান যদি 0 আসে এই কন্ডিশনের জন্য, তাহলে এই ইকুয়েশনে যদি আমরা y এর মান আর u এর মান বসাই তাহলে n এর মান কত আসবে বলো তো? 0. n এর মান 0। এই যে এখানে এই কাজটাই করা হয়েছে, বুঝতে পারছো? u এর মান 0, y এর মানও 0 বসানোর ফলে n এর মান 0 আসছে। এরপরে দেখো, এরপরে হচ্ছে আমরা এই টপের মানে হচ্ছে এই 30 সেন্টিমিটার ডিসটেন্সের জন্য আমরা এই কন্ডিশনটা নিব। তো 30 সেন্টিমিটার ডিসটেন্সে আমাদের y এর মান কত আসতেছে বলতো? আমাদের এখানে 30 সেন্টিমিটার, 30. ঠিক আছে? সো 30 সেন্টিমিটার ডিসটেন্সে কি আমাদের u এর মানটা কত আসতেছে? 180. 180, ঠিক আছে? u এর মান আসতেছে 180। এখন u এর মান যখন 180 আসছে তখন কি আমাদের এই যে প্রোফাইলটা, এই যে লাইনটা, এটা কি একটা স্ট্রেট লাইন, তাই না? এই স্ট্রেট sir. লাইনের স্লোপ কি বলতো? 0. স্লোপটা 0। স্লোপ যদি 0 হয় তাহলে বলা যায় কি আমাদের du by dy 0. হচ্ছে 0। তার মানে এই জিনিসটাই এই যে এখানে লেখা হয়েছে, at the y of 30 সেন্টিমিটারে du/dy হচ্ছে 0। কারণ কি এখানে কোনো স্লোপ নাই, স্লোপ থাকতেছে না, ঠিক আছে? সো তাহলে এখন দেখো আমরা যেটা করব, আমরা তাহলে এই ইকুয়েশনে যেটা করব, এই ইকুয়েশনে u এর মানটা বসাবো আর হচ্ছে y এর মানটা বসাবো। u এর মান কত বসাবো? 180, y এর মান কত? 30। বুঝতে পারতেছো? u এর মান আর y এর মান বসাবো। এই যে দেখো u এর মান বসাইছে আর y এর মান বসাইছে, বসানোর পরে এরকম একটা ইকুয়েশন পেয়ে গেছে, ঠিক আছে? পাইছি না? এখন আমাদের দরকার কি l এর মান আর m এর মান। আমরা কিন্তু n এর মান পেয়ে গেছি। l m এর মান সলভ করতে গেলে তার মানে কি আমাদের দুইটা আননোন, দুইটা ইকুয়েশন লাগবে। একটা ইকুয়েশন আমরা পেয়েছি, আরেকটা ইকুয়েশন কিভাবে পেতে পারি? আরেকটা ইকুয়েশন যেভাবে পেতে পারি সেটা হচ্ছে যে আমরা এখানে দেখো, এখানে আমরা একটু আগে একটা জিনিস বের করেছি, সেটা হচ্ছে du/dy টা হচ্ছে 0, তাই না? তার মানে আমি এই ইকুয়েশন থেকে এখানে একটা জিনিস লিখবো, সেটা হচ্ছে দেখো আমি তার মানে কি আমি এই সাইডে এই ইকুয়েশনটাকে আমি যদি y এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কি লেখা যায় বলতো? y এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি আসবে বলতো? 2yl plus m 2ly plus m লেখা যায়। এখন আমরা একটু আগে জেনে আসছি du/dy হচ্ছে 0, কারণ কি কোনো স্লোপ নাই। তার মানে কি লেখা যায়? 2ly plus m = 0 লেখা যায়। এই যে এই পয়েন্টের জন্য এই জায়গায় এখানে কোনো স্লোপ থাকতেছে, তার মানে 2ly plus m = 0 লেখা যায়। এখন 2ly plus m এর মান যখন 0, এখন দেখো আমরা এই কন্ডিশনটা এই 0 তখন কোন কন্ডিশনের জন্য? যখন y এর মানটা আমাদের কত থাকতেছে? 30,
তাই না? সো আমরা এখানে y এর ভ্যালুটা জাস্ট বসায় দিব। y এর ভ্যালুটা বসিয়ে দিলে আমরা এই ইকুয়েশনটা পেয়ে যাব। বুঝতে পারছো বিষয়টা? একটু দেখো তো বুঝতে পারছো নাকি, নাকি যদি সমস্যা থাকলে একটু বলো। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, জিনিসটা কিন্তু তোমাদের কাছে হয়তো প্রথম একটু টাফ লাগতেছে, একটু পড়লে সমস্যা হবে না। তার মানে প্রথমে আমরা যেই কাজটা করবো, প্রথমে আমরা বাউন্ডারি 0 0 কন্ডিশনের জন্য একটা কন্ডিশন নিব, তারপরে হচ্ছে এট দ্য টপ কন্ডিশনের জন্য আরেকটা কন্ডিশন নিয়ে দেন আমরা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালুগুলোর ভ্যালু বের করব। তো এখন তাহলে আমরা এই দুইটা ইকুয়েশন পেয়ে গেছি, দুইটা আননোন। দ্যাট মিন্স আমরা তাহলে কি এল এর মান আর এম এর মান ইজিলি ক্যালকুলেট করতে পারতেছি এই দুইটা ইকুয়েশন থেকে। সো আমরা এল এর মানও জেনে গেলাম, এম এর মানও জেনে গেলাম, এন এর মানও জানি। সো আমরা এই এল, এম আর এন এই ভ্যালুগুলা এখন আমরা এই ইকুয়েশনে বসায় দিব। এই ইকুয়েশনে বসানোর পরে আমরা এরকম একটা ইকুয়েশন পেয়ে যাব। এই ইকুয়েশনটা পাওয়ার পরে আমাদেরকে কোশ্চেনে কি বলেছে, আমাদেরকে বলেছে যে ভেলোসিটি গ্রেডিয়েন্ট বের করতে। ভেলোসিটি গ্রেডিয়েন্ট মানে হচ্ছে ডিইউ বাই ডিওয়াই, আর হচ্ছে শিয়ার স্ট্রেস মানে হচ্ছে টাও বের করতে। কোন কোন কন্ডিশনের জন্য? 0 0 15 আর হচ্ছে 30 সেন্টিমিটার। তো তাহলে আমাদের দেখো ইউ এর ইকুয়েশনটা যখন দাঁড়িয়ে গিয়েছে, তখন আমাদের কাজ হচ্ছে কি ডিইউ বাই ডিওয়াই বের করা। একটু আগে যে জিনিসটা দেখে আসছি, ডিইউ বাই ডিওয়াই মানে হচ্ছে আমরা এই ইকুয়েশনটাকে একটা ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ করে আমরা কি করব, y ইকুয়াল টু 0 এর জন্য ভেলোসিটি গ্রেডিয়েন্ট বের করব আগের সিস্টেমে। y এর বিভিন্ন পয়েন্টের জন্য 15 সেন্টিমিটার 30 সেন্টিমিটার জন্য আমরা ভেলোসিটি গ্রেডিয়েন্টের ভ্যালুগুলো কিন্তু বের করতে পারবো ইজিলি। এখন এই যে প্রত্যেকটা পয়েন্টের জন্য আলাদা আলাদা যে ভেলোসিটি গ্রেডিয়েন্টের ভ্যালুগুলো পাইছি, এই পার্সপেক্টিভ ভেলোসিটি গ্রেডিয়েন্টের ভ্যালুগুলো আমরা হচ্ছে পার্সপেক্টিভ পয়েন্টের জন্য শিয়ার স্ট্রেসের জন্য বসায় দিব। আর মিউ এর মান আমাদের দেওয়াই আছে। সো তাহলে কিন্তু আমরা শিয়ার স্ট্রেসের ভ্যালুগুলো পেয়ে যাচ্ছি ইজিলি। এখন বলো তো এই ম্যাথটাতে কারো কি কোথাও কোনো সমস্যা আছে? তোমাদের কারো কি কোথাও কোনো সমস্যা আছে এই ম্যাথে? আচ্ছা, তোমাদের মনে হচ্ছে কারো কোথাও কোনো সমস্যা নাই। যদি সমস্যা না থাকে তাহলে এই ম্যাথটা তোমরা নিজেরাই পারবা। ঠিক আছে, এই ম্যাথটাও একদম পুরোপুরি সেম আগেরটার মতোই, আমরা একটু আগে যেরকম করে আসছি। তো এই ম্যাথটা তোমরা নিজেরা করে নিবা। এরপরে চলে আসতেছি এক্সাম্পল 1.10। আচ্ছা, তোমরা আমাকে বলো তোমাদের কি বুঝতে সমস্যা হচ্ছে? তোমাদের কোনো আমি রেসপন্স পাচ্ছি না। বুঝতে সমস্যা হলে আমাকে বলো, আমি তোমাদের আবার দেখাচ্ছি। স্যার স্লো গেলে ভালো হতো স্যার। স্লো? আচ্ছা, মানে তোমাদের এখানে কোন জায়গাটা সমস্যা তোমরা আমাকে বলো। আসলে এই স্যার জিনিসগুলো স্টেপ গুলো ধরতে সমস্যা হচ্ছে, মানে এক ম্যাথ থেকে স্যার, অন্য ম্যাথের স্টেপ একটু ভিন্ন রকম মনে হয়। আচ্ছা জিনিসগুলা নতুন তো স্যার, ক্যাচ করতে সময় লাগে। আচ্ছা, এগুলো তো তোমরা আগেই পড়ে আসার কথা, এগুলো তো ইন্টারমিডিয়েটের জিনিস, এগুলো তো খুবই সিম্পল। আচ্ছা দেখো, এখানে বলেছি কি প্যারাবোলিক, তাই না? তো আমাদের প্যারাবোলিকের জন্য আমরা তাহলে ফার্স্টে এখানে যখন আমাদের এই টাইপের ম্যাথ গুলাতে কি করব, আমরা ফার্স্টে দুইটা কন্ডিশন নেব। একটা হচ্ছে y হচ্ছে 0-তে, একটা হচ্ছে y ইকুয়াল টু 0-তে, আর একটা হচ্ছে y হচ্ছে এট টপ। ঠিক আছে, দ্যাট মিনস আমাদের এখানে দুইটা কন্ডিশন নিতে হবে, একটা হচ্ছে 0-তে আর একটা হচ্ছে টপে। এখন দেখো আমরা 0-র জন্য কি বলা যায়, 0-র জন্য ভেলোসিটি 0। ভেলোসিটি 0 মানে কি u0 বলা যায়। তাহলে আমাদের যখন মানে বাউন্ডারি কন্ডিশনে u0 y0, তখন এই u আর y এর মানটা যদি এই ইকুয়েশনে প্যারাবোলিকের যে ইকুয়েশনটা লিখেছি ইকুয়েশনে যদি বসায় দিই, তাহলে আমরা n এর মানটা পেয়ে যাব, তাই না? এখন কথা হচ্ছে y এট দ্য টপ। y যখন টপে থাকতেছে তখন u এর মান কত থাকতেছে বলো? আমাদের টপের যে ভেলোসিটিটা সেটা। আর এই কন্ডিশনের জন্য u এর ভ্যালুটা দেওয়া আছে, এই কন্ডিশনের জন্য আবার y এর ভ্যালুটাও আমরা জানি। কারণ কি আমাদের এই বাউন্ডারি কন্ডিশন থেকে কতটুকু উপরে ভার্টেক্সের ভ্যালুটা, যেটাই 30 সেন্টিমিটার, তাই না? আবার এই কন্ডিশনের জন্য মানে এট দ্য টপের জন্য আমাদের কি স্লোপটা কত আসতেছে, ডিইউ বাই ডিওয়াই 0। কারণ কি এটা একটা হরিজন্টাল লাইন। তার মানে এই কন্ডিশন গুলো যদি আমরা এখানে বসায় দিই, ফার্স্টে বসাবো কি y এর মানটা আর u এর মানটা। y আর u এর মান বসিয়ে আমরা একটা ইকুয়েশন পাবো।
এরপরে কি করব, এরপরে হচ্ছে আমরা জানি du/dy = 0, তাই না? এখন du/dy তাহলে কি বলা যায়, ইকুয়েশনে যদি লিখতে চাই তাহলে এইটাকে ডেরিভেটিভ করে যে ভ্যালুটা পাবো সেটা = 0। যদি du/dy 0 আসে আর এইটা ডেরিভেটিভ যদি এমন আসে তাহলে কি লেখা যায়, এই বোথ সাইডে du/dy ইকুয়াল, তাই না? তার মানে কি লেখা যায়, এটা = 0। সো এরপরে আমাদের দুইটা ইকুয়েশন চলে আসছে L আর M এর। সো আমরা L আর M এর এই দুইটা ইকুয়েশন সলভ করলেই পেয়ে যাচ্ছি L আর M এর ভ্যালু, আর N এর ভ্যালু আমরা পেয়ে গিয়েছি। সো আমরা এই সমস্ত মানগুলা যদি U এর যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনে যদি বসায় দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি এরকম একটা ইকুয়েশন। এরপরে জাস্ট আমরা ভেলোসিটি গ্রেডিয়েন্ট আর শিয়ার স্ট্রেসের ভ্যালুটা বের করে ফেলবো আগের মতো। সমস্যা আছে এখন বলো? আচ্ছা, এরপরে 1.9টাও ইজি। এখন 1.10। আচ্ছা, তোমাদের কোথাও কোনো সমস্যা হলে আমাকে বলবা, ঠিক আছে? শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, সমস্যা হলে বলবা যে স্যার এই জায়গাটা একটু আরেকবার একটু রিপিট করেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, কারণ হচ্ছে জিনিসগুলো একদম সিম্পল, তো এই জন্য আমি ফার্স্ট যাচ্ছি। যদি এমন হতো যে অনেক কমপ্লিকেটেড তাহলে আমি আস্তে আস্তে যেতাম। আচ্ছা, এখানে দেখো যে এখানে একটা 400 মিলিমিটার ডায়ামিটারের একটা শ্যাফট আছে যেটা রোটেট করতেছে 200 আরপিএম এ, ঠিক আছে? যেটার হচ্ছে বিয়ারিং লেন্থ দেওয়া আছে 120 মিলিমিটার। এখন যে থিকনেস অফ অয়েল ফিল্ম ইজ এত মিলিমিটার, দ্যাট মিন্স আমাদের এই অয়েল ফিল্মের যে থিকনেস সেটাকে কি বলা যায়, ডিওয়াই। আর ডাইনামিক ভিসকোসিটি দেওয়া আছে মানে মিউ এর ভ্যালু। এখন আমাকে কি বলেছে, আর আমাদের ডায়ামিটার দেওয়া আছে, আমাদের যে একটা শ্যাফট সেই শ্যাফটটা ডায়ামিটার, এটা ছবিটা যদি দেখি এই যে শ্যাফট, এই শ্যাফটের ডায়ামিটারটা দেওয়া আছে, আর আমাদের যে বিয়ারিং এর লেন্থ দেওয়া আছে, এই যে বিয়ারিং, ঠিক আছে? বিয়ারিং এর লেন্থটা হচ্ছে 120 মিলিমিটার। এখন এই বিয়ারিং আর শ্যাফটের মাঝখানে একটা অয়েল আছে, কোশ্চেনে যেটা বলতেছে, সেই অয়েলের আবার একটা থিকনেস দেওয়া আছে, সেটা অয়েলের থিকনেসটা হচ্ছে 1.5 মিলিমিটার থিকনেস, ঠিক আছে? এখন এই শ্যাফটটা হচ্ছে রোটেট করতেছে। এই শ্যাফটটা রোটেট করতেছে কিভাবে? এই শ্যাফটটা রোটেট করতেছে হচ্ছে আমাদের 200 আরপিএম এ, মানে 200 রেভলিউশন পার মিনিট। এই ভ্যালুগুলো আমাদের দেওয়া আছে, আর হচ্ছে ডাইনামিক ভিসকোসিটির মানটা দেওয়া আছে। এখন আমাদেরকে বের করতে বলেছে টর্ক, আর বের করতে বলেছে পাওয়ার, কতটুকু পাওয়ার লাগবে, ঠিক আছে? এখন দেখো আমাদের এই সমস্ত জিনিসগুলো আমাদের দেওয়া আছে। এখন আমাদের ফার্স্টে আমরা জানি কি, আমাদের টর্ক বের করার জন্য আমরা মানে টর্ক বের করার জন্য কি করতে পারি বলো তো? টর্কের ইকুয়েশন, টর্ক বলতে আসলে কি বুঝো বলতে পারবা? টর্ক মানেটা কি? তার ঘূর্ণনশীল বল, ঘূর্ণন। টর্ক মানে হচ্ছে ফোর্স টাইমস কি, লিভার আর্ম, তাই না? লিভার আর্ম না? সেটা এক ধরনের মোমেন্টের। হ্যাঁ, তাই তো। তার মানে ফোর্স টাইমস লিভার আর্ম। সো তাহলে আমাদের দরকার কি, এখানে ফোর্সের ভ্যালুটা জানা দরকার। সো ফোর্স যদি জানতে চাই তাহলে আমাদের কিসের ভ্যালু জানবে? ফোর্সের সাথে আবার কিসের সম্পর্ক আছে? শিয়ার স্ট্রেস। তাই তো। তার মানে কি, আমরা যদি এই জিনিসটা জানি তাহলে কি আমরা ফোর্সটা বের করতে পারবো না, শিয়ার স্ট্রেসটা যদি জানি? তো এখন শিয়ার স্ট্রেস জানতে গেলে আমাদের দরকার কি, ইউ। কারণ কি আমাদের টি দেওয়া আছে, টি মানে কি ওয়াই, ওয়াই এর ভ্যালুটা দেওয়া আছে, তাই না? এই যে থিকনেস, অয়েল ফিল্মের যে থিকনেসটা এটা দেওয়া আছে, তার মানে কি এটা হচ্ছে ওয়াই, এই টি দিয়ে প্রকাশ করেছে এরা। কিন্তু আমাদের ইউ এর ভ্যালুটা জানা দরকার, ইউ এর ভ্যালুটা দেওয়া নেই। এরা কি করছে, ইউ এর ভ্যালুটা বের করার জন্য এরা বলে দিয়েছে কি, এরা বলে দেওয়া হচ্ছে কত আরপিএম এ ঘুরতেছে জিনিসটা, রোটেট করতেছে। তার মানে সেখান থেকে আমাদের ট্যানজেনশিয়াল ভেলোসিটির ভ্যালুটা বের করতে হবে। এই ইকুয়েশনটা আমরা ইন্টারমিডিয়েটে দেখে আসছি, আমরা যতটুকু মনে পড়ে, ওই যে পাই ডি এন বাই 60। কারণ কি এটা এন এর মানটা হচ্ছে কি আমাদের যত আরপিএম এ ঘুরতেছে সেই আরপিএম এর ভ্যালুটা, আর এখানে 60 কেন, কারণ হচ্ছে এখানে রেভলিউশন পার মিনিট, ঠিক আছে? মিনিটটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করলাম। সো এখানে তাহলে আমরা এই ভ্যালুগুলো বসাবো। ডি এর মান কত? ডি হচ্ছে কি আমাদের ডায়ামিটার, শেফটের যে ডায়ামিটারটা ছিল সেটা হচ্ছে 400, এই যে 400 ডায়ামিটার।
তো এই ভ্যালুগুলো যদি এখানে বসায় দিই তাহলে আমরা ইজিলি পেয়ে যাব কত ইউ এর ভ্যালুটা। এখন আমরা দেখো টাউ ইকুয়াল টু মিউ ডিইউ বাই ডিওয়াই, ইউ এর ভ্যালুটাই কি ডিইউ, সো ইউ এর ভ্যালুটা ডিইউ। এখন আমাদের ডিইউ এর মানও জানি, ডিওয়াই এর মানও জানি, আমরা মিউ এর ভ্যালুটাও কিন্তু জানি, দেওয়া আছে। এই যে মিউ এর ভ্যালু দেখো দেওয়া আছে, ডিওয়াই এর ভ্যালু দেওয়া আছে, এই যে এটা হচ্ছে ডিইউ এর ভ্যালু। সো আমাদের সবগুলা ভ্যালু নন, তাহলে আমরা কি টাউ এর ভ্যালুটা ইজিলি বের করতে পারবো, তাই না? পারবো নাকি কারো কোনো সমস্যা আছে এটুকু পর্যন্ত? এই যে টাউ এর ভ্যালুটা জাস্ট বের করছে সবগুলা মান বসায়। স্যার বলো। ওইখানে লিভার আর্ম মানেটা কি স্যার? হ্যাঁ আমি দেখাচ্ছি, এই জিনিসটা এখন আসলে এই জিনিসটা আমি দেখাবো। তুমি টর্ক পর্যন্ত বুঝতে পারছো তো? আমরা টাউ এর ভ্যালুটা যে বের করেছি, সরি শিয়ার স্ট্রেসের ভ্যালুটা যে বের করেছি। স্যার আরেকবার বুঝলে একটু ভালো হতো স্যার। আচ্ছা আরেকবার কোন জায়গাটা তোমার বোঝার সমস্যা বলো? আমাদের এখানে ভেলোসিটিটা, শোনো এখানে একটাই সমস্যা, সেটা হচ্ছে আমাদের ভেলোসিটি ভ্যালুটা। ভেলোসিটি ভ্যালুটা দেওয়া আছে আরপিএম এ। সো আরপিএম এর ভ্যালুটাকে যদি আমরা ট্যানজেনশিয়াল ভেলোসিটি মানে আমরা যদি ইউ তে কনভার্ট করতে চাই তাহলে কি করতে হবে? পাই ডি এন বাই 60 এই ইকুয়েশনে বসাইতে হবে। এই ইকুয়েশনে বসাই দিলে আমরা এন এর ভ্যালুটা বসাবো কি, যত আরপিএম সেটাই হচ্ছে আমাদের এন। এই ভ্যালুটা বসাবো। ডি হচ্ছে কি আমাদের যেই শ্যাফটটা যেই ঘুরতেছে রোটেট করতেছে কত আরপিএম এ, সেই শ্যাফটটা ডায়ামিটার। তো যদি বসাই দিই তাহলে আমরা ইউ এর ভ্যালুটা পেয়ে যাবো। সো আমাদের ডিইউ এর ভ্যালুও জানি, আমরা ডিওয়াই এর ভ্যালুও জানি, মিউ এর ভ্যালুও জানি। সো আমরা ইজিলি টাউ এর ভ্যালুটা বের করতে পারবো। তো টাউ এর ভ্যালু বের হয়ে গেল। এখন আমাদের দরকার কি, আমরা টাউ থেকে আমরা কি জানি? টাউ ইকুয়াল টু এফ বাই এ, তাই না? জানি না? এখান থেকে কি আমরা এটাকে এই সাইডে নিয়ে গিয়ে যদি টাউ এর সাথে মাল্টিপ্লাই করি তাহলে কি আমরা ফোর্সের ভ্যালুটা পেয়ে যাব। দেন ফোর্সের সাথে লিভার আর্ম গুণ করলেই টর্ক পেয়ে যাব। এখন কথা হচ্ছে আমাদের এই এরিয়াটা কিভাবে বের করব? এরিয়াটা কিভাবে বের করব? দেখো একটু খেয়াল করো, এখানে হচ্ছে যদি আমরা এই শ্যাফটটার কথা চিন্তা করি, শ্যাফটটা কি এরকম একটা সিলিন্ডারের মতো না? সিলিন্ডারের এই যে পৃষ্ঠের ক্ষেত্রফলটা কি, মানে যেই সারফেসটার সাথে আমাদের লিকুইডটা মিশতেছে, লিকুইডটা যেই সারফেসকে টাচ করতেছে, এই উপরি পৃষ্ঠের ক্ষেত্রফলের এরিয়াটা কি বলতে পারবা? মনে করো সিলিন্ডারটাকে আমি কাটলাম, কেটে হচ্ছে যদি বসাই, সিলিন্ডারের যদি কেটে বসাই তাহলে কি এই পৃষ্ঠটা তখন কি আসতেছে? এই পৃষ্ঠটা হচ্ছে একটা এরকম লাইন চলে আসতেছে, তাই না? যদি কাটি তারপর এই লেন্থটি থাকতেছে, এই লেনটাকে ধরলাম এল, ঠিক আছে? আর এই পৃষ্ঠের যে পরিধি কত ছিল বলতো? 2 পাই আর। 2 পাই আর 2 পাই আর, তাহলে কি এই লেনটা কত আসবে বলতো? 2 পাই আর এল হবে। 2 পাই আর, আর এই লেন্থটা হচ্ছে কি এল, তাহলে কি এরিয়াটা কত আসবে? 2 পাই আর এল বলা যায়। এখন তাহলে এরিয়া আসতেছে কি 2 পাই আর এল। এখন 2 পাই কে কি লেখা যায় বলতো? ডি লেখা যায়? জি স্যার। তাহলে কি লেখা যায় বলতো? পাই ডি এল লেখা যায়। তার মানে এখানে লিখলাম শিয়ার স্ট্রেস হচ্ছে টাউ, তার মানে এফ ইকুয়াল টু টাউ টাইমস পাই ডি এল বলা যায়। এরিয়ার জায়গায় আমি এটা বসাবো আর এই জিনিসটা এই সাইডে মাল্টিপ্লাই করে দিব। তো এইখানে এই জিনিসটাই করছে। এখন আমরা টাওয়ার ভ্যালুও জানি, পাই এর ভ্যালু জানি, ডি ডায়ামিটার, শ্যাফটের ডায়ামিটার, আর এল এর ভ্যালু আমরা জানি লেংথ, তাই না? এই যে লেংথ দেওয়া আছে, বিয়ারিং এর লেংথ। সো সমস্ত মানগুলো যদি বসায় দেয় আমরা যদি ফোর্সের ভ্যালুটা পেয়ে যাব। এখন আমাদের দরকার হচ্ছে টর্কের ভ্যালুটা বের করা। তাহলে ফোর্স টাইমস লিভার আর্ম। লিভার আর্মটা কি? আমরা এখানে ফ্লুইডের ক্ষেত্রে আমরা এখানে লিভার আর্ম বলতে বোঝাচ্ছি যে সেন্টার থেকে যেই ডিসটেন্সটা, এই যে শ্যাফট আছে শ্যাফটের সেন্টার থেকে যে ডিসটেন্সটা সেটাই হচ্ছে লিভার আর্ম। সো সেন্টার থেকে ডিসটেন্স কত? দ্যাট মিন্স 400 ডিভাইডেড বাই 2। নাকি কোনো সমস্যা আছে? আমাদের রোটেট করতেছে কি এই এক্সিসের সাপেক্ষে, সেন্টারের সাপেক্ষে রোটেট করতেছে না? তার মানে টর্ক বলতে কি বোঝা যাবে? ফোর্স টাইমস এই সেন্টার থেকে ডিসটেন্স, সেটাই তো লিভার আর্মটা, তাই তো? তো তাহলে d/2 এর জন্য, তাহলে সেটাই হচ্ছে আমাদের টর্কের ভ্যালু। এখন হচ্ছে পাওয়ার কিভাবে বের করবো? আমরা টর্কের সাথে আমরা একটু আগে যে ট্যানজেনশিয়াল ভেলোসিটি বের করেছি সেটার যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাওয়ারটা পেয়ে যাবো। এই যে দেখো টর্কের সাথে এটা হচ্ছে আমাদের ট্যানজেনশিয়াল ভেলোসিটির ভ্যালুটা, মানে ইউ এর ভ্যালুটা।
ইউ এর ভ্যালু যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাওয়ার কতটুকু পাওয়ার এখানে ইউটিলাইজ হচ্ছে সেই ভ্যালুটা পেয়ে যাবো। কারো কি কোথাও কোনো সমস্যা আছে? স্যার 2 পাই থাকলে কি সবসময় ডি লেখা যাবে? হ্যাঁ বলো। ওইখানে 2 পাই আর এর ওইখানে স্যার নিচে যে স্যার পাই ডি এর লিখুন স্যার, ওইখানে কি 2 পাই থাকলে কি সবসময় ডি লেখা যাবে? 2 কে তো আমরা ডি লিখতেছি না, আমরা তো লিখতেছি 2r কে ডি লিখি। আচ্ছা তোমাদের কি এখন এই জিনিসটা আমার বড় লাগবে যে 2r হচ্ছে ডি, এটা কেন হয়? ডি হচ্ছে ডায়ামিটার, ডায়ামিটার কি রেডিয়াসের দ্বিগুণ না? বুঝছি স্যার। আর কোনো সমস্যা? এই ম্যাথটাতে কি কারো কোথাও কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে আমাকে বলো। আচ্ছা তো তোমাদের আমি আর আজকে আর আগাবো না, কারণ বেশি আগাতে গেলে তোমরাও পরে আবার হ্যাপাজার্ড অবস্থায় পৌঁছে যাবা। তো তোমরা বলো যে আজকে যতটুকু পড়াইলাম এখানে তোমাদের কারো কোথাও কোনো সমস্যা আছে নাকি? আর যদি তোমরা বলো যে না স্যার সমস্যা নাই আগান, তাহলে আমি আগাবো। না স্যার, আজকে এই পর্যন্তই থাকুক। না স্যার এই পর্যন্তই থাকাচ্ছে। আচ্ছা এখন এই পর্যন্ত যদি থাকে, তোমাদের কি কোনো সমস্যা আছে, কোনো জায়গায় যে বুঝতে পারো না এরকম কোথাও কি আছে? তোমাদের তাহলে কাজ হচ্ছে এই 1.9 এই ম্যাথটা তোমরা একটু দেখবা, ঠিক আছে? এই ম্যাথটা আমরা একটু আগে যেইভাবে বাউন্ডারি কন্ডিশন দিয়ে চেক দিয়ে দিয়ে আননোন মানে কনস্ট্যান্ট ভ্যালুগুলোকে বের করেছিলাম, ঠিক সেম প্রসিডিউর এখানে কাজ করছে। তোমাদেরকে একটু দেখাই, দেখো এখানে হচ্ছে একটা বাউন্ডারি কন্ডিশনের জন্য ধরছে, ধরে n এর ভ্যালু পাইছে। তারপর হচ্ছে টপের জন্য, এট দ্য টপের জন্য ধরে দেন তারপর হচ্ছে এই যে দুইটা ইকুয়েশন বের করছে, ঠিক আছে? ইকুয়েশন বের করে দেন তারপর হচ্ছে এল এর মান আর এম এর মান বের করছে। এই যে দেখো এল এর মান পাইছে, এম এর মান পাইছে, ঠিক আছে? ওর এখানে সাবস্টিটিউশন করছে। তো এগুলো কোনো এগুলো তোমরা এমনি পারবা। দেন তারপর হচ্ছে এল এর মান, এম এর মান আর এন এর মান নিয়ে ওই যে ইউ তে বসাইছি। ইউ তে বসানোর পরে তারপর কি করছে, এটাকে ডেরিভেটিভ করছে। দেন তারপরে ডেরিভেটিভ করার পরে এই যে তিনটা এখানে দিয়েছে 4টা পয়েন্টের জন্য মান, তো 4টা পয়েন্টের জন্য আমাদের হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্টের জন্য আর শিয়ার স্ট্রেসের মানগুলো বের করছে। মানে সেম লাইক আগের ম্যাথটার মতো, আমরা এর আগে যে ম্যাথটা দেখছি। তার মানে তোমাদের কারো কোথাও কোনো প্রবলেম নাই আজকে যে লেকচার দিছি? সমস্যা থাকলে এখনই বলো, এখনই দেখিয়ে দিই। বাসায় দেখলে মেবি স্যার সমস্যা বের হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা দেখো এই ম্যাথটাও দেখো। তাহলে আমরা নেক্সট দিন হচ্ছে 1.11 থেকে শুরু করব। আমি তাহলে রেকর্ডিংটা অফ করতেছি তোমাদের।